ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও তোমাদের সাথে আরেকটি পিঠাপুলি রেসিপি শেয়ার করব। আর এই পিঠাগুলো মাওয়ার পুর দিয়ে তৈরি করেছি। ভীষণই সফট, উপর থেকে নরম, ভেতরে মাওয়ার পুর ভরা। দেখতে পাচ্ছ পিঠাগুলো খেতে এত মজা আর বানানো এত সহজ। তো চলো ভিডিওটি তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করে দিই। একটি কড়াই নিয়েছি, কড়াইতে এবার 1 লিটার দুধ জাল করে নেব। তো প্রথমে একটু জল দিয়ে দিলাম যাতে দুধটা পুড়ে না যায়। তো এবার 1 লিটার দুধকে জাল করে আমি মোয়া বানিয়ে নেব। আমার সকল বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, সাথে অবশ্যই লাইক করবে এবং আমাকে কমেন্ট করবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, 2-1 বার বলক উঠিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে মোয়া বানিয়ে নেব। এই পর্যায়ে তোমরা বাজারের কেনা মাওয়াটা দিতে পারো। বাজারের কেনা মাওয়া দিয়ে খুব সুন্দরভাবে পিঠা তৈরি হয়ে যাবে। তো আজকে আমি বাড়িতেই দুধ থেকে মাওয়াটা বানিয়ে নিচ্ছি। মাওয়া বানাতে গেলে অবশ্যই ফুল ফ্যাটযুক্ত দুধটাই ব্যবহার করতে হবে। তো আমি প্রত্যেকটা খাবারই এখানে প্যাকেটের দুধে তৈরি করি, যেহেতু আমি বাইরে থাকি। তো বন্ধুরা, তোমরাও সবসময় একটু গাঢ় এবং ফুল ফ্যাটযুক্ত দুধটাই ব্যবহার করার চেষ্টা করবে। তো দেখো, অনবরত নাড়াচাড়া করে মাওয়াটা তৈরি করে নিয়েছি। এই মাওয়াটা আর একটু জাল করে শক্ত করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে মাঝারি লো আঁচে রাখতে হবে, নইলে তলা থেকে মাওয়াটা পুড়ে যাবে। তো একেবারে লোতে রেখে অনবরত নাড়াচাড়া করব। এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব চিনি। তো এখানে মাওয়াতে মিষ্টি থাকে, তো চিনিটা খুব অল্প পরিমাণে দিচ্ছি। 4 চামচে 2 থেকে 3 চামচ মতো চিনিটা ব্যবহার করছি। তোমরা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে। তো চিনিটা আমি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। আর চিনিটা দেওয়ার পরে মাওয়াটা একটু গলে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে আবারও পাক তৈরি হয়ে যাবে। সুন্দর আঠালো মাওয়া তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলে এই মাওয়াটা জমে শক্ত হয়ে যাবে। তোমরা নিজের চোখে দেখে নেবে আর একটু পরে কেমন শক্ত হয়ে যায়। দেখতে পাচ্ছ মাওয়াটা শক্ত হয়ে গেছে। এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি। এই মাওয়াটাকে হাতের তালু দিয়ে ডলে নরম করে নিতে হবে। এই পর্যায়ে হাত দেওয়া যাবে। মাওয়াটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের তালু দিয়ে ডলে আঠালো নরম ডো বানিয়ে নেব। তো বাড়িতে আমরা এইভাবে মোয়া বানিয়ে যখন তখন পিঠাপুলি বানিয়ে খেতে পারি। আর বাজারে সবসময় মোয়াগুলো সবসময় ভালো হয় না। পিঠা তৈরি করার জন্য এখানে আমি ময়দা মেখে নেব। তো এখানে চালের গুঁড়িটা ব্যবহার করা যাবে, তো আজকে আমি ময়দাটা ব্যবহার করছি। সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার দিচ্ছি ফুটন্ত গরম জল। তো এই পর্যায়ে ফুটন্ত গরম জলটা ব্যবহার করলে পিঠাগুলো খুব সফট এবং নরম হবে। আর যখন আমরা রসে দিতে যাব তখন খুব ভালোভাবে ভিজে যাবে। তো দেখো, গরম জল দিয়ে মেখে নিয়েছি, কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো অন্যদিকে মাওয়া থেকে ছোট ছোট টুকরো করে ভাগ করে নিচ্ছি। এইভাবে মাওয়ার ক্ষীরটা ভাগ করে নিলে প্রত্যেকটা পিঠাতে সমানভাবে ক্ষীর পড়বে, আবার খেতেও ভালো লাগবে আর তৈরি করাও সহজ হয়ে যাবে। তো আমি রুটিটা শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। গোল গোল করে কেটে নেওয়ার পর দুটো রুটি দিয়ে ঠিক এইভাবে চেপে দিচ্ছি আর সাইড থেকে একটু ডিজাইন করে দিচ্ছি। তোমরা এখানে যে কোনো ধরনের ডিজাইন দিতে পারো, সেটা তোমাদের পছন্দের উপর নির্ভর করবে। তবে আজকে এই ডিজাইনটাই তৈরি করছি। এই পিঠাগুলোর কোনো সিজন নেই, যে কোনো সিজনেই খাওয়া যাবে। আর শীত, গ্রীষ্ম, বর্ষা বলে কোনো ব্যাপার নেই। এই পিঠাগুলো যখন ইচ্ছা হবে তখনই বানিয়ে খেতে পারবে। মিষ্টি খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। মিষ্টি বলে নয়, যে কোনো মিষ্টি খাবার খেতেই ভীষণ ভালো লাগে। তো যাই হোক, পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব এক সাইড করে। এবার আমি শিরা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে নিচ্ছি 2 কাপ জল আর সাথে দিচ্ছি 2 কাপ চিনি আর দিচ্ছি একটি এলাচি আর একটি দারুচিনি। এলাচি এবং দারুচিনিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এলাচিটা ফাটিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে দেখো চিনিটা গলে গেছে, ফুটতে শুরু করেছে। এবার দিচ্ছি জাল করা দুধ। এখানে দুধটা পরে ব্যবহার করার কারণ হচ্ছে দুধের সঙ্গে চিনি ব্যবহার করলে দুধটা আরও পাতলা হয়ে যায়, তাই আমি শেষের দিকে দুধটা ব্যবহার করলাম। এক সাইড করে রেখে দিচ্ছি। এবার পিঠাগুলো ভেজে নিচ্ছি। সাদা তেলে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না। ফুটন্ত তেলে পিঠাগুলো কখনোই ছাড়তে যাবে না, তাহলে পিঠাগুলো পুড়ে কালো হয়ে যাবে। তো আমি হালকা মাঝারি আছে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো বেশি খাস্তা করে ভাজতে যাবে না, এপিট ওপিট করে ভেজে তুলে নেব।
গোল্ডেন রং ধরে গেছে। এই পর্যায়ে পিঠাগুলো তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার গরম শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে দেব। অবশ্যই হয় শিরাটা গরম থাকতে হবে, না হয় পিঠাগুলো গরম থাকতে হবে। তো এখানে আমার পিঠাগুলো খুব গরম আছে, শিরার ভেতরে দিয়ে আমি এবার নাড়িয়ে দেব। ঢাকনা বন্ধ করে রেখে দেব, আর অবশ্যই ঢেকে রাখবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে রসটা টেনে নেবে। তো আমি এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, 30 মিনিট পর ফিরে এলাম। পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। ওপর থেকে দেখতে সৌন্দর্য লাগার জন্য আমি কিছু টুটি ফুটি ছড়িয়ে দিয়েছি। তোমরা এখানে যে কোনো ড্রাই ফ্রুট ছড়িয়ে দিতে পারো। তো কত সফট হয়েছে, কত নরম হয়েছে, আর ভেতর থেকে মাওয়ার পুর ভরা, দেখতে পাচ্ছ। মুখে দিলেই একেবারে মিলে যায়। তো এই পিঠাগুলো একবার বানিয়ে খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। বাড়িতে যখনই আমার বেশিরভাগ দুধ থেকে যায়, তখন আমি এইভাবে পিঠা বানিয়ে নিই। তো মাওয়ার পুর ভরা পিঠাটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।